সন্ধ্যা নামলেই ভয়ে তড়িঘড়ি করে ঘরে ঢুকেন সাধারণ মানুষ, কারণ কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের ক্ষমতার জানান দিতে মরিয়া হয়ে ওঠেন। অপর্যাপ্ত আলোর মাঝে নির্জনতাকে পুঁজি করে চলে তাদের ডাকাতি। কখনো কখনো দিনে দুপুরেও চলে ছিনতাই। মোবাইল, স্বর্ণ, টাকা দিতে অস্বীকৃতি জানালে করে হামলাও। দেশীয় অস্ত্র হাতে গ্রুপ ভিত্তিক মিছিল করার পর সেই ছবি আবার ফেসবুকেও শেয়ার করছেন গ্যাংয়ের সদস্যরা। এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রত্যেকটা পাড়া মহল্লা শহরে বিভিন্ন জায়গায় উঠতি বয়সের দিয়ে ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলেদের দলবদ্ধ চলাফেরা, মানুষের সাথে কথা রাফলি বলা, যে ড্যাম কেয়ার একটা ভাব, এটা আমাদের জন্য, সমাজের জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা। আমরা তো এই ব্যাপারে কিশোর গ্যাংয়ের ব্যাপারে সম্পূর্ণ চিন্তিত, কেননা আমাদের যে ছেলে বাচ্চা কাচ্চারা আছে, হ্যাঁ, তাদেরকেও শহরে রাস্তাঘাটে বের হলে আমাদের খুব টেনশন হয়, তারা সঠিক সময়ে বাড়িতে পৌঁছে কি না, এই চিন্তা আছি। এই জন্য প্রশাসনকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি একটা সমাজকর্মী হিসাবে আমি বলছি, যাতে এটা সুদৃষ্টি দেয়। এমন গল্প কুমিল্লার নগর উদ্যান, ফৌজদারি চত্বর, মোগলটুলি, তালপুকুর পাড়, ঠাকুরপাড়া, মদিনা মসজিদ সড়ক, কেন্দ্রীয় ঈদগাহ এলাকার। প্রায় প্রতিনিয়ত এই এলাকাগুলোতে শোডাউন করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ইপটিজিং, ছেলেদের মারধর, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করেই চলেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এখানে অনেকের মোবাইল ছিনতাই হচ্ছে, আমাদের মা বোনরা অনেক সময় ইপটিজিংয়ের শিকার হচ্ছে। তো এই জিনিসটা যদি খুব দ্রুত সমাধান করা না যায়, দিন শেষে মানুষ যাবে কোথায়? চাকরি করার পরে মানুষ একটা সাপ্তাহিক ছুটির দিন থাকে শুক্রবার। তো এই দিনটাতেও যদি আমরা একটা জায়গাতে যদি সেফ ফিল না করি, তাহলে আলটিমেটলি মানুষের আর ঘরে বসে থাকা ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগটা থাকে না আর কি। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিশোর গ্যাংয়ের একটা বড় প্রবণতা। সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে এই জায়গায় অন্তত প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে, যেন একটু মাত্র একটা সিকিউরিটি ব্যবস্থা তারা করে। সিটি কর্পোরেশনের যে কুমিল্লা শিশু পার্ক নগর উদ্যান, এখানে যে কিশোর গ্যাং দ্বারা যে নির্যাতিত হয়, মানে এটা থেকে বিরত থাকার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেন আপনারা এই কুমিল্লা সিটি কর্পোরেশন ধর্মসাগর পার একটু নজর দেয়। সচেতন মানুষরা বলছেন, আগে তারা ভাবতেন রাজনৈতিক অর্থে বা যারা ক্ষমতাবান তারাই কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করতেন, কিন্তু দেশের পট পরিবর্তনের পর এদের কারা সাপোর্ট করছেন? শক্ত হাতে দমন করা না গেলে এমন কিশোর গ্যাং বাড়তেই থাকবে বলে আশঙ্কা তাদের। আগে আমরা ভাবতাম যারা রাজনীতি করতেন বা রাজনীতি করেছেন, যারা ক্ষমতাবান, তারাই কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করতেন, কিন্তু এই 3 মাসে দেশ নতুন করে পরিবর্তন হওয়ার পর এদেরকে সাপোর্ট করছে কারা? এরা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তাদের গ্যাংগুলির প্রস্তুতি নিয়ে মানুষের ক্ষতি করছে, ছিনতাই করছে, বাসাবাড়িতে হামলা করে ছিনতাই করা হচ্ছে। এদেরকে যদি দমন না করা হয় তাহলে কিশোর গ্যাং বাড়তেই থাকবে। এবং আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের অধিকাংশই মাদকের সাথে সম্পৃক্ত। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল আমার সন্তানরা, ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করেছেন, তাদের কাছে অনুরোধ করব, প্রশাসনকে সাথে কথা বলে এই কিশোর গ্যাংকে আগে তাদেরকে মুক্ত রাখুন। সাধারণ নাগরিক যেন কিশোর গ্যাংয়ের অত্যাচার থেকে, ছিনতাই থেকে যেন মুক্ত থাকে। কিশোর গ্যাংয়ের অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার। এমনকি ইতোমধ্যে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যকেও তারা গ্রেপ্তারও করেছেন বলে জানান। যদি কেউ অস্ত্র নিয়ে মহড়া দেয় কিংবা এরকম কোনো কাজ করে যেটার কারণে মানুষের মনে ভীতি সংস্থার হতে পারে, অবশ্যই এই ধরনের যদি আমরা কোনো অভিযোগ পাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনারা ইতিমধ্যে দেখবেন যে আমরা কয়েকটি গ্যাংয়ের এরকম সদস্য যারা রয়েছে তাদের আমরা কোতোয়ালি থানায় মামলা হয়েছে, তাদের আটক করেছে এবং আমরা কোর্টে উপস্থাপন করেছি। তারা অদ্যাবধি সম্ভবত জেল হাজতে অদ্যাবধি আছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ।